আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার হাতে দোয়া বিশ্বকোষ। দোয়া বিশ্বকোষ এই কিতাবটিতে আসলে কি আছে? দোয়া বিশ্বকোষে রয়েছে প্রয়োজনীয় সকল দোয়া, জিকির, আমল, মাসনুন, ওজিফার সংকলন। আর এটার মূল হচ্ছে যে ইমাম নববী, ইমাম মোহাম্মদ ইবনুল জারি শাফি, শাইখ সাইদ ইবনুল আল কাহতানি। আপনারা দেখছেন আমার হাতে বইটি, আর বইটির প্রকাশনা হচ্ছে ফালা, হ্যাঁ, সম্পাদনা দারুল ফালা সম্পাদনা পরিষদ। আর এই বইটি কিন্তু অনেকটা রঙিন অক্ষরে ছাপা, এই যে আপনারা দেখছেন, একটু যদি দেখা যায়, আপনারা দেখেন, অফ হোয়াইট সাদা কাগজে। আপনার পড়তে কিন্তু ভালো লাগবে, মজা লাগবে আপনি যদি পড়তে চান। হ্যাঁ, তো এখানে বিভিন্ন দোয়া রয়েছে, আমি একটু সূচিপত্র পড়ে আপনাদেরকে শোনাবো। দোয়া ও জিকিরের পরিচয়, দোয়া করার আদব, এর মধ্যে আবার অনেকগুলো বিষয় পাটে পাটে রয়েছে। হ্যাঁ, এরপরে রয়েছে জিকিরের আদব, দোয়া কবুলের সময়। দোয়া কবুলের সময়ের মধ্যে অনেক বিষয় রয়েছে, ইফতারের সময়, বৃষ্টির সময়, এরকম অনেক বিষয় উঠে এসেছে। এরপরে রয়েছে দোয়া কবুলের স্থান, যাদের দোয়া কবুল হয়, দোয়া কবুল না হওয়ার কারণ, প্রত্যাহিক দোয়া, জিকির, নামাজের আসগর। এরপরে রয়েছে নামাজ পরবর্তী দোয়া, জিকির, বিভিন্ন নামাজের বিবরণ, পানাহার সংক্রান্ত দোয়া, সকাল সন্ধ্যা জিকির, আদব ও ভদ্রতা। এরপরে মজলিসের আদব ও জিকির, মুসলিমদের পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবনের দোয়া। এরপরে সফরের নিয়মের দোয়া, হজের জিকির ও আজগার। এরপরে জিহাদ সম্পর্কিত বিভিন্ন দোয়া, গুনাহ থেকে মুক্তির উপায়, বিপদের সময় করণীয়, জীবন জীবিকার দোয়া। এরপরে বিভিন্ন মৌসুমের আমল, বিশাল নেকির ভান্ডার, রোগ ব্যাধি ঝাড়ফুঁক শেফা, কোরআনে বর্ণিত বিভিন্ন দোয়া, হাদিসে বর্ণিত জীবনে ঘনিষ্ঠ দোয়া, বিভিন্ন সূরার ফজিলত, বিভিন্ন সূরা ও আয়াতের করণীয়। এরপরে আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ, সূরা নবীজির উপর দুরূদ ও সালাম, মৃত্যু পরবর্তী অবস্থার দোয়া। আর মোট এই বইটিতে পৃষ্ঠা রয়েছে হচ্ছে যে 557 পৃষ্ঠা। আপনারা দেখছেন বইটি কিন্তু ভালোই মোটা আছে এবং অফ হোয়াইট সাদা কাগজে বইটি ছাপানো। বইটি পড়তে আপনাদের চোখে ভালো আকর্ষণ করবে, আপনারা চাইলে সুন্দর করে বইটি পড়তে পারবেন। এই যে এখানে যেমন রয়েছে বাসর ঘরের দোয়া, হ্যাঁ, বিভিন্ন দোয়া দিয়ে বইটি প্রকাশিত হয়েছে। তো আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। বইটি প্রকাশ করেছে ফালা প্রকাশনী, এরা কিন্তু নতুন সংস্করণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।